আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটে। আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টার সময় বাংলাদেশ সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন আজ যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবং আপনাদেরকে বলে রাখতে চাই যে রয়েছে এর আগে সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই ১ নম্বর ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে আজ প্রথম দিনের মতো অফিস করছেন তিনি। একই ভবনে মন্ত্রী পরিষদ কক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি পরিচালিতমূলক হলেও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সচিবালয়ের নতুন মন্ত্রী ও মন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধন, নতুন নামফলক স্থাপন সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীরাও ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্য বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। বিশেষ করে নতুন ১ নম্বর ভবনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশ পথে আর্চওয়ে, পরিচয়পত্র যাচাই, ডগ স্কোয়াড সব মিলিয়ে ছিল কঠোর নিরাপত্তা বলয়। প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবালয়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। প্রশাসনের গতি আনা, শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এবং নির্বাচিত অঙ্গীকার বাস্তবায়নের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করতে পারেন তিনি। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরলস্ক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় ২ দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো দলটি। দলীয় চেয়ারপারসন হিসেবে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান। বাংলাদেশ সচিবালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয় ১ নম্বর গেটে। আপনারা দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয় ভবন নাম্বার ১-এর যে সামনের যে রাস্তাটি রয়েছে এখানে একেবারে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সচিবালয়ের যে বিভিন্ন দপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা কর্মদিবস হিসেবে আজকে দিনটি তারা পালন করছেন এবং বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমানের আজ কর্মদিবসের প্রধানমন্ত্রীর প্রথম দিন। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে এখন অবস্থান করছি রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের সামনে। আজ বুধবার ১৮ ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কর্মদিবস। এর আগে সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সচিবালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের ৩য় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে আজ প্রথম দিনের মতো অফিস করছেন তিনি। একই ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকটি পরিচালিতমূলক হলেও সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা কথা রয়েছে। সচিবালয়ের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রথম অফিস উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিষ্কার পরিচ্ছন্নতার সৌন্দর্য বর্ধন, নতুন নামফলক স্থাপন সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশ পথে আর্চওয়ে, পরিচয়পত্র যাচাই, ডগ স্কোয়াড সব মিলিয়ে ছিল কঠোর নিরাপত্তার বলয়। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের ১ নম্বর গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
প্রথম দিনেও কর্মসূচিতে প্রধান কর্মকর্তা যিনি রয়েছেন কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবেন। বিকেল 4টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। প্রশাসনের গতি আনা, শৃঙ্খলা ও সমন্বয় নিশ্চিত করা এই নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়নের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করতে পারেন তিনি। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 2 দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো দলটির চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন তারেক রহমান।